নমস্কার দর্শকবৃন্দ। বিচারপতিদের হাতে মাত্র ৫৫ মিনিট ডিএ মামলার রায়ের জন্য যথেষ্ট। আমরা এই মুহূর্তে ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ সংক্রান্ত বহু প্রতীক্ষিত মামলার শুনানি আগামী ১৪ই মে ২০২৫ বুধবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২টোয় এই মামলার শুনানি হওয়ার কথা। তবে শুনানির সময়সীমা নিয়ে একটি নতুন তথ্য সামনে এসেছে, যা কর্মচারী মহলে জল্পনা বাড়িয়েছে। সম্প্রতি এই মামলার জন্য গঠিত বেঞ্চে পরিবর্তন আনা হয়েছে। মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য, পূর্বেও এই বেঞ্চেই মামলাটি বিচারাধীন ছিল। মাঝে একটি ৩ বিচারপতির বেঞ্চে গেলেও তা আবার আগের বেঞ্চেই ফিরে এসেছে। এই পরিবর্তন মামলার গতি প্রকৃতিতে কেমন প্রভাব ফেলবে তা ভবিষ্যতই বলবে। বিভিন্ন সূত্র অনুযায়ী, বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৪ই মে দুপুর ২টোয় শুনানি শুরু হলেও বিচারপতিদের হাতে আনুমানিক ৫৫ মিনিট সময় থাকতে পারে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিচারপতি সঞ্জয় কারোল দুপুর ৩টে থেকে অন্য একটি বিশেষ বেঞ্চে মামলার শুনানিতে অংশ নেবেন। কনফেডারেশনের নেতৃত্ব অবশ্য মনে করছেন যে মামলার নিষ্পত্তির জন্য এই সময় যথেষ্ট। তাদের মতে পুরো শুনানি শেষ হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগতে পারে। দীর্ঘদিন ধরেই ঝুলে থাকা এই মামলায় এর আগেও বহুবার শুনানির দিন পিছিয়েছে, যা স্বাভাবিকভাবে কর্মচারী মহলে হতাশার সৃষ্টি করেছে। এখন বিষয়টা হচ্ছে যে ডিএ মামলার শুনানি ৫৫ মিনিটের মতো সময় ধার্য হয়েছে এবং এই ৫৫ মিনিটের মধ্যে যদি কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু ভালো। এখন যদি বিচারপতিরা বলেন যে এই মামলা আরও শোনার প্রয়োজন আছে, দীর্ঘ মামলা, এই সমস্ত কিছু বলে মামলার যদি নাকি ডেট আবার পিছিয়ে দেয়, তাতে অস্বাভাবিক বা তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা দীর্ঘদিন ধরে এই মামলার ডেট পিছিয়েছে তো পিছিয়েছেই। এখন কর্মচারী সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে মামলার যা গতি প্রকৃতি বা মামলাটার যে পজিশন রয়েছে এখন, তাতে ২০ থেকে ২৫ মিনিট সময় যথেষ্ট। এখন এই ২০ থেকে ২৫ মিনিট এই সময়ের মধ্যে পুরো মামলাটি বিচারপতিদের নজরে আসবে কিনা, বা পুরো মামলাটি বিচারপতিরা যদি মনে করেন যে না যথেষ্ট হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, তবেই কিন্তু সেই মামলার নিষ্পত্তি হবে। না হলে কিন্তু আবার একটা ডেট পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। তো দেখা যাক ১৪ই মে কী হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।